লানা শামসু ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফযালু মিন শামসিস সামা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আসমানের যেমন একটা সূর্য আছে, জমিনের যেমন একটা চন্দ্র আছে, সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে, তবে আমার সূর্য না, দুনিয়ার সূর্য চাইতে উত্তম। কেন কেন মা? দুনিয়ার সূর্য তো আলো দেয় ফজরের পরে, দিনের বৈশিষ্ট্যই হইল আলু দান করা, এটা কোনো বিষয় না। কিন্তু আমি আয়েশার যে সূর্য, এটা এশারের পরে আমার ঘরে আলু দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنما قد خلقت كما تشاء. در مجلس خود راہ مدے ہم چمانے در مجلس خود راہ مدے ہم چمانے افسردہ دل افسردہ کند انجمانے افسردہ دل افسردہ کند انجمانے جفا جو عشق میں ہوتا ہے وہ جفا ہی نہیں سے تم نہ ہو تو محبت میں کچھ مزہ ہی نہیں. সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঙ্গুয়াই দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিগার তলাবায়ে আযম ও সর্বস্তরের জনগণ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যে মাওলায়ে কারীম এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা থেকে মুক্ত করিয়া যে মাওলায়ে কারীম আপনাকে আমাকে মজলিসে এসে বসা এবং কিছু শোনার তৌফিক যে মাওলায়ে কারীম দান করলেন, সকলেই শুকর আদায় রব্বে কারীমের শানে একবার শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ।
হাদিসে পাকে আসছে, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন, হাদিসে আসছে এই কথা, বান্দা যখন নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলা নিয়ামত আরো বৃদ্ধি করিয়া দেন। নিয়ামত বৃদ্ধি করিয়া দেয়, এটার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম তাফসীরের মাঝে লেখেন যে নেক কাজটা আমি আপনি করতে পারতেছি, আল্লাহ তাআলা ওই রকম আরেকটা নেক কাজ করার তৌফিক পরবর্তীতে আমাকে আপনাকে দান করবেন। তে আমরা মাহফিলে আসতে পারছি, খুশি না বেজার? খুশি হলে খুশির সহিত আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, মজলিসের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। বুখারী সহ মুসলিম শরীফ সহ সিয়াসাত্তার তথা হাদিস জগতের যে সম্রাট যোগ্য যে 6টা কিতাব রয়েছে, 6টা কিতাবে এই ব্যাপারে আসছে, যখন কোনো মানুষ দ্বীনি কিছু আলোচনা শোনার লক্ষ্যে উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শোনার জন্য মজলিসে আয়েশা বৈশা পড়ে, তখন মাওলায়ে কারীম ফেরেশতাদের সাথে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর করেন। যেমন আল্লাহ তাআলা বলেন, কিরে বান্দারা, ফেরেশতা বান্দারা আমার কাছে কি চাচ্ছে? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার দ্বীনের কিছু আলোচনা শোনার জন্য, দ্বীনি কিছু বিষয় জানার জন্য তারা ওয়াজ মাহফিলে এসে বসে গেছে। তখন আল্লাহ পাক দ্বিতীয়বার আবার প্রশ্ন করেন, আমার বান্দারা কি আমাকে দেখছেনি? আপনাকে দেখছেননি মাওলায়ে কারীমকে? এরপরে ফেরেশতারা বলে, মাওলায়ে কারীম আপনার জাত ও সিফাতের কসম করিয়া বলতেছি, খোদার কসম আপনার কোনো বান্দা আপনাকে দেখে নাই, যদি দেখতো তাহলে তাদের কি অবস্থা হইতো? তখন ফেরেশতারা বলে, খোদার কসম যদি তারা আপনাকে দেখতো তাহলে তারা সমস্ত সর্বদা তারা ইবাদতের মাঝে লিপ্ত থাকতো। এরপর আল্লাহ তাআলা বলেন, কিসের থেকে তারা পানা চায়, কিসের জন্য ইবাদত করে? তখন ফেরেশতারা বলে, জান্নাতের আশায় এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। তো যাই হোক, বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তরের পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া বলে, হে ফেরেশতার দলেরা, তোমরা সাক্ষী থাকিও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের সমস্ত মানুষগুলোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করিয়া দিলাম। তে মজলিসের দাম আছে কি নাই? এমনিতে এক ফেরেশতা আল্লাহকে ডাক দে, মাওলায়ে কারীম আবার কি হইলো? এখানে তো অনেক মানুষ মাহফিল শুনতে আসে নাই, কেউ আসছে মাইকের কাজ করতে, কেউ আসছে ডেকোরেশনের কাজের জন্য, বিভিন্ন উদ্দেশ্যে কেউ আইসা পড়ছিল। আল্লাহ বলেন, আমি হইলাম রহমান, আমি হইলাম রহিম, আমি মাওলার দুইটা গুণ, একটা হইলো সিফাতে জালালি আর একটা হইলো সিফাতে জামালি। আমার উপর যখন সিফাতে জামালিটা প্রাধান্য পেয়ে যায়, আমি কাউকে কোনোদিন মাহরুম করি না, আমি গোটা মজলিসের সমস্ত মানুষগুলোকে আমি জান্নাত দান করিয়া দিলাম। উদাহরণত কোন ভিআইপি পারসন, কোন মন্ত্রী সাহেবের বাসায় যদি আপনি বিনা কাটেও কোনো না কোনো ভাবে প্রবেশ করেন, ওই মন্ত্রী সাহেব কিন্তু আপনাকে বিনা খাওয়ানোতে বাড়ি থেকে বের করে দিবেন না। কারণ কি? এটা তার শানের খেলাফ। আর আমার মাওলায়ে কারীম তো হইল সর্বোত্তম শানওয়ালা, মর্যাদাওয়ালা, সম্মানওয়ালা। এই শানের ভিত্তিতে তিনি সমস্ত মানুষগুলোকে মাফ করিয়া দেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের এলাকারই সন্তান, পশ্চিমবঙ্গে আমার বাড়ি, আব্দুল আজিজ আমার পিতা। এলাকার মানুষের সামনে কথা বলাটা অনেকটাই কষ্টকর। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করি, তারপরে এলাকার প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন বিশেষভাবে আমাদের সরকার বাড়ির মাওলানা লুৎফর রহমান সাহেব, মুস্তাফিজুর রহমান সাহেব, আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? ওনার মানসাটা কি, ওনার চাহিদাটা কি? দেখেন, আজকে তো আমরা একবার সুবহানাল্লাহ বলতে চাই না, অথচ কিয়ামতের দিন একবার সুবহানাল্লাহ বলার জন্য এত পরিমাণ আফসোস মানুষে করবে যা চিন্তাও করা যায় না, কল্পনাও করা যায় না। বুখারী শরীফের মধ্যে এক হাদিস আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে বলবেন, একটি আমলের কারণে সে ধরা খেয়ে যাবে, একটি আমলের কারণে সে ধরা খেয়ে যাবে, জান্নাতে যেতে পারতেছে না। আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, তুমি ঘুরিয়া ফিরা দেখো তোমার সন্তান, সন্তানাদি, স্ত্রী, আত্মীয় স্বজন, তাদের কাছে কোনো নেক তুমি পাও কিনা। তিনি ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন, কোথাও কোনো নেক পাবেন না। একটু পরে এক বান্দার সাথে তার সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হওয়ার পরে ব্যাপার কি, ব্যাপার ঘুরতেছো কেন তুমি? তো আমার একটা নেকের প্রয়োজন। যে ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হবে ওই ব্যক্তির আমলই করছে একটা, কয়টা? জীবনে আমলই করছে একটা। এখন এই ব্যক্তি বলেন, আমি তো জীবনে আমলই করছি একটা, তুমি আমার আমলটা নিয়ে জান্নাতে চলে যাও।
এখন আল্লাহর কাছে আসবে, আল্লাহ তো আগে থেকে জানেন না তিনি তো আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের অন্তরস্থলের খবরও তিনি জানেন। তারপরে আল্লাহ তাআলার একটু মজা লাগতেছে, আমার বান্দার সাথে আমি দুষ্টামি করব, একটু মজা করব, ঘুরা ফিরে আবার আমার কাছে আসবেন, আমার কাছে চাইবেন। এটা আল্লাহ পাকের একটা মনের মানসা, একটা চাহত। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি আসবেন, আসার পরে বলবেন কি ব্যাপার, তুমি কি নেক পাইছো? হ্যাঁ মাওলা পাইছি। আল্লাহ বলবেন না, নেক তো পাওয়ার কথা না। এই কঠিন মুহূর্তে কে কাকে নেক দেয়? মাওলা কসম করে বলতেছে আমি নেক পাইছি। এবার আল্লাহ বিশ্বাস করবেন, বলবেন কে তোমাকে নেক দিছে? মাওলা অমুক আব্দুর রহিম আমাকে নেক দিয়া দিছে। যখন আব্দুর রহিমকে ডাইকে নিয়ে আসবেন, বলবেন কি ব্যাপার, তুমি তাকে নেক কেন দিয়া দিলা? মাওলা আমি শুনছি আপনার নাম রহমান, আমি শুনছি আপনার নাম রহিম, আপনার ভিতরে একটা গুণ হইল আপনি বান্দাদের উপর রহমান করেন, দয়া করেন, দয়াদ্র। আমি আপনার এই গুণটাকে দইরা রাখার কারণে আমি আমার একটা গুণকে তাকে দিয়ে দিছি। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে জামালের ভিতরে জজবা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, তোমাকেও আমি জান্নাত দিয়ে দিলাম। জান্নাতের ভিতরে দেখেন বুখারী শরীফের আরেকটা হাদিস আসছে, দেখেন চিল্লা চিল্লি করা, পাগলামি করা, সুবহানাল্লাহ বলার সুযোগ হইলে বইলা ফেলানো, এটা আল্লাহ পাক পছন্দ করেন। বুখারী শরীফের একটা হাদিস শোনায় আপনাদেরকে। এইজন্য কবি বলেন, দর মজলিসে খুদ রাহে মাদে হাম চুমানেরা, দর মজলিসে খুদ রাহে মাদে হাম চুমানেরা, আফসুরদা দিল আফসুরদা কুনাদ আঞ্জুমানেরা। বুখারী শরীফের ভিতর হাদিস আসছে, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে বয়ান করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, বুখারী শরীফের সর্বশেষের হাদিসের কিছুক্ষণ পূর্বের হাদিস অধ্যায় আসছে যে মাওলা পাকের সাথে বান্দার সম্পর্ক কেমন হবে কিয়ামতের দিন। সর্বশেষ জাহান্নামের থেকে বিশরে থেকে কাতরাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে, ও মাওলা, ও মাওলায়ে কারীম, আমি তো মইরা গেলাম, শেষ হয়ে গেলাম। এবার আল্লাহ পাকের ভিতরে দয়া আসবে। আল্লাহ পাক কিন্তু জানেন কেন চিল্লাইতেছে, তারপরেও এক ফেরেশতাকে পাঠাইবেন, মালিক যাও তুমি দেখে আসো কেন আমার বান্দারা চিল্লা চিল্লি করতেছে। এবার আয়েশা বলবে কেন চিল্লাইতেছো? এবার ওই বান্দা বলবে আমি মাওলা পাকের রহমত পাওয়ার জন্য চিল্লাইতাছি। এবার যখন ফেরেশতা আয়েশা বলবেন মাওলায়ে কারীমের কাছে, মাওলা তোমার রহমত পাবার জন্য নাকি চিল্লা চিল্লি করতেছে। আল্লাহ বলবেন যাও, আমার রহমতের দয়ায় তাকে জাহান্নামের কিনারায়, জাহান্নাম থেকে একটু উপরে উঠায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। এই যে চিল্লা চিল্লি করতেছে, আল্লাহ পাকের কাছে তার কথা হবে। আল্লাহ পাক বলবেন জাহান্নামের কিনারায় যখন উঠায়া দিব, তখন কিন্তু আর তুমি কিছু চাইতে পারবা না। কহা মাওলা সত্যি, হাজারো ধরনের কসম কাটবে, আর কিচ্ছু চাবো না, একটু শুধু জাহান্নাম থেকে উঠাইয়া একটু পারে উঠাইয়া দেন, কিনারে উঠাইয়া দেন। এরপরে যখন তওবা মাওলা পাকের সাথে বিভিন্ন কথার পরে কিনারে যখন উঠাইয়া দিবেন, আবার চিল্লা চিল্লি করবে, ও মাওলা মইরা গেলাম, শেষ হয়ে গেলাম, আর একটু সামনে আগায় দেন না। আবার যখন আল্লাহ পাক ডাক দিবেন, কি ব্যাপার, তুমি না ওয়াদা করছিলা আর কোনদিন ডাক দিবা না? মাওলা এটাই শেষ, সর্বশেষ চাওয়া চাইতেছি। ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটা পর্যন্ত একটু নিয়ে দেন। হাজারো ধরনের কসম কাটবে, চোখের কসম কাটবে, দুনিয়াতে যত ধরনের কসম কাটতো সমস্ত কসমগুলা তার মনে পড়ে যাবে। এবার আল্লাহ পাক ওই গাছ পর্যন্ত নিয়ে দিবেন। দেখেন চিল্লাইয়া চিল্লাইয়া মাওলা পাকের দ্বার খুলতেছে। গবেষণা করিয়া মাওলা পাকের দ্বার খোলা যায় না, বুদ্ধিজীবীরা মাওলা পাকের রহমতের দ্বার খুলতে পারে নাই। আইরে বুদ্ধিজীবীদের নাম স্বর্ণ অক্ষরে পৃথিবীর ইতিহাসে লেখা হয় নাই। যারা একটু মাওলা পাকের সামনে নত হইয়া পাগল পাগল ভাব দেখাইছে, তাদের নাম মাওলা পাকের রহমতের নামের ভিতরে লিস্টি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলতেছে, আবার চিল্লা চিল্লি করবে। এবার মনে মনে ভাববে গাছ তো এটা ছিল না, চাইলাম আর পাইলাম, ওই গাছও তো ছিল না, চাইলাম আর পাইলাম। এবার বুঝি হয় আরেকটা গাছ যদি চাই, আরেকটা মনে হয় পাইবো, আরেকবার আল্লাহর কাছে চাইবে। আল্লাহ পাক আবার ওই গাছের নিকট নিয়ে দিবেন। আর খালি আল্লাহ বলবেন, মা আদরাকা বনি আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি শাইআ। আরে বনি আদম তুই তো গাদ্দার, তুই তো কতবার আমার কাছে ওয়াদা করলি আর কিছু চাইবি না, আবার চাইতেছিস। এবার যখন যাবে একটু পরে দেখবে সেখান থেকে জান্নাতের গেট দেখতে আরম্ভ করবে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলবে মাওলায়ে কারীম এটাই শেষ, এই যে কানে ধরতেছি
হাজারো ধরনের কসম কাটতেছি, ওই যে শেষ গাছ, ওই গাছ পর্যন্ত যদি আপনি আমাকে নিয়ে দেন, আর কোনোদিন কিছু চাইবো না। কদ্দিমনি ইলা বাবিল জান্নাহ, সেখান থেকে যখন জান্নাতের গেট দেখতে শুরু করবে, এবার মাওলা পাকের কাছে আবেদন করবে, মাওলায়ে কারীম ওই যে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে দেন, আর কোনোদিন কিছু চাইবো না। কদ্দিমনি ইলা বাবিল জান্নাহ, এবার মাওলা পাক জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবেন। জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যখন যাবেন, যাওয়ার পরে দেখেন জান্নাত দেখা যায়, বলেন না আল্লাহু আকবার। এই যে জান্নাতের গেট পর্যন্ত আসলো, চিল্লা চিল্লি করিয়া নাকি বুদ্ধিজীবী বুদ্ধি খাটাইয়া মাওলা পাককে ডাকার মাধ্যমে এখানে আসছেন। এবার বলবেন অনেকক্ষণ দাঁড়াইয়া পানাইয়া চাইছি, অনেক কিছু বলছি মাওলা, আর চামুনা আর চামুনা। এবার বাস্তবিক করতে বইলা ফেলায়, আমি তো তোমাকে চিনি, বলেন না আল্লাহু আকবার। মাওলা আমি তোমাকে চিনি, এটাই বুঝি সর্বশেষ চাওয়া। কিভাবে তুমি চিনলা? আল্লাহ পাককে পাম দিচ্ছেন, বুঝতেছেন নি কথা? আল্লাহ পাকের সাথে তিনি মজা করতেছেন। মাওলায়ে কারীম আমি তো, আপনি তো ওই মাওলার মাওলা, যেই মাওলা জাহান্নাম থেকে কয়লা উঠাইয়া ৭০,০০০ বছরের পরে কয়লা উঠাইয়া ওই কয়লাকে পানির ভিতরে ফালাইয়া ৩৩ বছরের যুবক যুবতী বানাইয়া ওই ব্যক্তিকে আপনি জান্নাত দিবেন। আমাকে আপনি অবশ্যই জান্নাত দিবেন। তুমি কি বলতে চাও? মাওলা আমি তোমার কাছে জান্নাত চাই। বুঝতেছেন নি কথা? বলবে আমি তোমার কাছে জান্নাত চাইতেছি। তাই নাকি? মাশাআল্লাহ, তুমি তো বিশাল বড় পাম দেওয়া শিখাইছো আমাকে। আল্লাহ কি বলবেন? অনেক বুদ্ধিজীবী হয়ে গেছো, বক্তব্য শিখে গেছো, মাশাআল্লাহ। যাও, এক দুনিয়া না, তোমাকে আমি 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিলাম। এখন ওই ব্যক্তি যেটা বলবে, এটা হলো একটা মজার বিষয়, হাস্যকর বিষয়। এই হাদিসের সামনের অংশ আমরা পড়ছি দারুল উলুম দেওবন্দে সাঈদ আহমদ পালনপুরি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। হুজুর যখন এই হাদিস আমাদেরকে পড়াইছেন, হুজুর নিজেও হাইসা দিবেন। আমরারা বলছে তোমরাও হাইসা দেও। হাসলে কি হবে হুজুর? এটা হাসির দ্বারা একটা সুন্নাত জিন্দা করার সব তোমার আমলনামায় দেওয়া হবে। এইজন্য আমি হাদিসের যে সামনে অংশ আপনাদেরকে বলবো, হাদিসটা শোনার পরে একটু মুস্কি হাইসা দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এবার যখন তিনি জান্নাতে যাবেন, যাওয়ার পরে দেখবেন হাজারো ধরনের নাজ ও নিয়ামত, হাজারো ধরনের নাজ ও নিয়ামত যখন দেখবেন, তখন আল্লাহকে বলবে আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। ওগো মাওলা, আপনি বুঝি ঠাট্টা করার আর লোক পাইলেন না? এই সর্বশেষ জাহান্নামের সাথে ঠাট্টা করতে হইলো? কথা বুঝতেছেন না? আপনি জান্নাতের থেকে, জাহান্নাম থেকে জান্নাতের কিনারে উঠাইতে চান না, আর এখন বলতেছেন আমাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবেন, আমার সাথে ঠাট্টা করেন বুঝি? আল্লাহ পাককে বলতেছেন, ঠিক না? এটা বলার পরে এবং দেখবে হাজারো ধরনের নাজ ও নিয়ামত, বলবে আনাল মালিকুল আমলাক, আমি সমস্ত বাদশাদের বাদশা। আমাকে আমার মাওলা এমন দেওয়া দিছে যেটার কোনোদিন কাউকে দেয় নাই। এবং আল্লাহ পাককে একটু হাস্যোজ্জ্বলে বলবে আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। ওগো রব্বুল আলামিন, আপনি বুঝি রহমাতুল লিল রব্বুল আলামিন হয়ে আমার সাথে ঠাট্টা করতেছেন? এবার মাওলা পাক বলবেন ঠাট্টা করতেছি না, বাস্তবে বলতেছি, ভিতরে ঢুইকা দেখো। এবার ওই বান্দা ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুইকা দেখুন হাজারো ধরনের নাজ ও নিয়ামত দেখবেন। এবার বলবেন না মাওলা, কথা তো বাস্তব। এবার যখন এই অবস্থা চলতে থাকবে, একটু পর আবার চিল্লান দিবে ও মাওলা। আল্লাহ বলবেন কি ব্যাপার, আবার চিল্লায় কেন ডাক দিলা? 10 দুনিয়ার সমান জান্নাত দিলাম, আবার কি চাইতেছো? মাওলা জান্নাত তো দিছো, অন্য অন্য জান্নাতের সঙ্গীরা আমাদেরকে নিয়ে মস্কারি করতেছে। তা আবার কেমনে? জেলের আসামি আছে না, জেলের আসামি যারা দাগী আসামি থাকে তাদের উপর একটা সিল মাইরা দেয়, যারা দাগী আসামি। আমরা যখন ইন্ডিয়া থেকে আসছিলাম করোনা চলাকালীন, আমাদের একটা সিল দিয়া দিছে, এরা বহিরা রাষ্ট্র থেকে আসতেছে, এদের থেকে তোমরা একটু সমাধানে থাকবা, দূরত্ব বজায় রেখে চলবা। ঠিক জাহান্নামে যারা, জান্নাতে যারা জাহান্নামীর দাগী আসামি যারা যাবে, তাদেরকে আল্লাহ তাআলা কপালের কান্দের উপর একটা সিল লাগায় দিবে, যারা দাগী আসামি। তো তাদেরকে দেখে দেখে অন্য অন্য জান্নাতীরা বলবে কিরে ব্যাপার, তোমরাই তো ভালো মাশাআল্লাহ, আমল তামল করা লাগে নাই, সারা জীবন উল্টা পাল্টা কইরাও তোমরা জান্নাত পায়া ফেলাইলা, আমরা তো আমল কইরাই ভুল করে ফেলাইছি। মস্কারি করবে, শরম দিবে। তখন আবার আল্লাহকে ডাক দিবে, আল্লাহ পাক ইরাদা করবেন, ইরাদা করার পরে ওই দাগও মোচন হয়ে যাবে। তো আমি যেটা বলতেছিলাম যে এই যে জান্নাতে আসলো, জান্নাতের দুয়ারে পর্যন্ত ঢুইকা 10 দুনিয়ার সমান জান্নাত পাইলো, এটা কি সুবহানাল্লাহ জোরে জোরে বইলা নাকি আস্তে আস্তে বইলা? চিল্লা চিল্লি কইরা, পাগলামি কইরা, একটু একটু বাপ দেখানো আল্লাহ মহাব্বত করেন। এই জন্য জোরে সুরে বলি আমরা আলহামদুলিল্লাহ।
উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিসে পাক থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সকলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির নাম আসবে আর নবীজির নামের উপর দুরূদ পড়বেন না, এর চাইতে তো আর বড় কিবটা আসমানের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে না। এইজন্য যখনই নবীজির নাম আসবে নামের উপর দুরূদ পড়া চাই। আয়াতের মূল বিষয়বস্তু হলো এই যে সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর শামায়েল, রাসূলুল্লাহর সৌন্দর্য কেমন ছিল, রাসূলুল্লাহকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করলেন, পাশাপাশি রাসূলুল্লাহর আখলাক কেমন ছিল এবং মানবতা, সাম্যবাদ ও ইনসাফ, এই তিনটি বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা আমি শেষ করে দিব আল্লাহ চাহে তো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কবি ছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করছে 4 দিনে। কত দিনে? আলোচনার ভূমিকা বুঝলে পরে আলোচনা বুঝতে সহজ হবে। আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করছে 4 দিনে, ডেকোরেশন করছে 2 দিনে। মোট কয় দিন? মোট 6 দিনে কমপ্লিট করলেন পৃথিবী কমপ্লিট করে আব্বা জান আদমের বডি 40 হাত বা 70 হাত কোন মতান্তরে লম্বা এক বডি ফালায়া রাখলেন, ডেড বডি হয়ে গেছে। এর ভিতরে রূহ দিলেন, আদম আলাইহিস সালাম হয়ে গেলেন সৃষ্টি। কমাওলা কিভাবে বানাইলা? আল্লাহ পাক ইচ্ছা করছেন, ইরাদা করছেন, আদমের বডি তৈরি হয়ে গেছে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক সেদিক ঘোরাফেরা করে আল্লাহ পাকের বুঝতেছেন আদমের মজা লাগতেছে না, আদমের একটা মজা লাগার ব্যবস্থা করা দরকার। বুঝতেছেন নি কথা? এই মজা লাগার ব্যবস্থা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বডি বানাইলেন। কোথায় থেকে বানাইলেন বিস্তারিত আলোচনার দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এই গুণ আল্লাহ তাআলা আমাদের উলামায়ে কেরাম এবং আব্বা জানদের মধ্যে দিয়ে দিয়েছে। তারাও বুঝে সন্তান যখন বড় হয়ে যায়, যখন আনমনা হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে, তখন তারা বুঝে সন্তানকে কি করানো উচিত? বিবাহ করানো উচিত। ঠিক আল্লাহ তাআলা আব্বা জান আদমের মজার জন্য আম্মা জান হাওয়াকে সৃষ্টি করে পাশে রাখলেন। এখন মজার বিষয় হলো যেটা, আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাওয়ার উপর হাত তুলে গেছে। কথা বুঝেন নাই? আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন তো শুয়ে ছিলেন, এখন অটোমেটিক তার উপর হাত চলে গেছে। আল্লাহ তাআলা ডাক দিলেন, হে আদম। ঠিক আছে জি মাওলা। কো হাত দিচ্ছ কেন? কো মাওলা তুমি তো দিলা, সমস্যা কোথায়? কো দিছি তো আমি, কিন্তু এটার জন্য কিছু নিয়ম নীতি আছে, কিছু পন্থা পদ্ধতি আছে, শরীয়তের কিছু সিস্টেম আছে। সিস্টেমটা কি? মোহর ধার্য করা। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি কোনো টাকা পয়সা আছে? কোনো টাকা পয়সা নাই। মোহর কোথায় থেকে দিবেন? মুফাসসিরিনে কেরাম, বিশেষভাবে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাবীরের মাঝে তিনি বলেন, এবং রুহুল মাআনির গ্রন্থ প্রণেতা তিনিও লেখেন, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও তাফসীরে লিখেছেন, দুইটা বিষয় তিনি মোহর ধার্য করেছিলেন। নাম্বার 1, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর তিনি দুরূদ পড়ছিলেন, ওই দুরূদটাই মোহর রূপে ধার্য ধারণ হয়েছিল। নাম্বার 2, জিনুকের মাঝে থেকে আল্লাহ তাআলা কোন অর্থকে আব্বা জান আদমকে আল্লাহ তাআলা হাওলাত দিয়েছিলেন, সেটার দ্বারা তিনি কি করছেন? মোহর ধার্য করছেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই নারী জাতির সম্মান কে দিল? আল্লাহ দিল না অন্য কেউ দিছে? আল্লাহ তাআলা সম্মান দেওয়ার কারণে আব্বা জান আদমকে বিনা মোহরে তার উপর হাত লাগাইতে নিষেধ করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন দ্বিতীয় মাসলা বুঝেন এই আয়াত থেকে। দ্বিতীয় মাসলা হলো এই, আব্বাজান সমস্ত নবীদের নবী। কথা সত্য না? সমস্ত নবীদের নবী, ইন্নাকা আউয়ালুল আম্বিয়া, সমস্ত নবীদের প্রথম নবী তিনি এবং সর্বপ্রথম মানব তিনি, সমস্ত মাখলুকাতের প্রথম পিতা তিনি সমস্ত নবীদের প্রথম নবী হওয়ার পরেও সুন্দরী রমণীকে পাশে দেখা তার হাতকে তিনি গুটাইতে পারে নাই। এটার মাসলা হলো এই, ঠিক তদ্রুপ ভাবে যদি আমরাও কোন সুন্দরী রমণীকে দেখি, তার প্রতি মন আকৃষ্ট হওয়াটাই স্বাভাবিক। এটাই তো বাস্তবতা। সমস্ত নবীদের নবী যিনি বাঁচতে পারলেন না, আল্লাহ পাক বুঝাইলেন দুনিয়ার মানুষকে যে পুরুষ নারী জাতির প্রতি আকৃষ্ট থাকবে, এটাই কি স্বাভাবিক। কিন্তু বেঁচে থাকাটা হলো ঈমানের চাহাত। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমে অন্য আয়াতের ভিতরে পর্দার বিধান নাযিল করে দিলেন যে নারীকে পুরুষকে থেকে নারী কি করতে হবে? পর্দা আয়াত অনুযায়ী চলতে হবে, মানতে হবে। পাশাপাশি আরেকটি ঘটনা নিয়ে আসছেন তাফসীরের কিতাবে, যে পুরুষ জাতি যে নারীর প্রতি আকৃষ্ট, এটা ওই ব্যাখ্যার দ্বারা বোঝা যায়। সেটা কি? সেটা হলো এই, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
সমুদ্র পার হইলেন, ফেরাউনের কবল থেকে যখন সমুদ্রে পার হইতে লাগলেন, মুসা নবী তো সমুদ্রের মাঝ দিয়ে পার হয়ে গেলেন, 7 রাস্তা হয়ে গেছে। এখন ফেরাউনকে তার হামান সাথী পিছন দিয়ে টাইনা ধরলেন, এই হামান কি করতেছো? রাস্তা পার হই কোনা, এখানে ধোঁকাবাজি আছে। সমুদ্রের মাঝে আবার রাস্তা হয় কিভাবে? কোনা মুসা নবী তো পার হইলেন, কোনা এখানে ধোঁকা আছে, অর্থাৎ তিনি তাকে যেতে দিচ্ছেন না। এই জন্য আল্লাহ পাক কি কায়দা করলেন, কি সিস্টেম করলেন দেখেন, কত মজার ঘটনা। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে, ফেরাউনের ঘোড়াটা ছিল পুরুষ ঘোড়া। কি ঘোড়া ছিল? ফেরাউনের ঘোড়াটা ছিল পুরুষ ঘোড়া। এই জন্য আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এক মর্দি ঘোড়াকে পাঠাইলেন। পাঠায়া জিবরাইল ফেরাউনের ঘোড়ার সামনে তাকে দাঁড় করাইলেন। এরপরে যখন পুরুষ ঘোড়া নারী ঘোড়াকে দেখতে শুরু করলো, তখন অটোমেটিক তার পিছনে সে দৌড়তে শুরু করলো। এরপরে দৌড় দিয়ে গেলেন সমুদ্রের মাঝে, নিমজ্জিত হয়ে আসে হাবুডুবু খেয়ে মারা গেলেন। তো যেটা বোঝানোর উদ্দেশ্য, পুরুষ নারীকে দেখার পরে তার ভিতরে দুর্বলতা আসাটাই কি স্বাভাবিক, কিন্তু সেটা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে মানতে হবে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা মায়েদার ভিতরে যে পর্দার বিধান নাযিল করছে, সেই পর্দাটাও আমাদের মানা চাই। এই জন্য আমরা সকলেই তো পর্দা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দ্বিতীয় বিষয় হলো, সব কিছু তো আল্লাহ তাআলা বানাইলেন কি দিয়া? আয়াতের ভিতরে আল্লাহ বলেন, মাওলা সবকিছু কি দিয়া বানাইলা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যাহা কিছু দেখো না দেখো, কুল কায়নাত আমি কোন দিয়া বানাইলাম? আব্বাজান আদমকেও বানাইলাম কোন দিয়া? আসমান বানাইলাম কোন দিয়া? জমিনকেও বানাইলাম কোন দিয়া? সমস্ত মাখলুকাত বানাইলাম কোন দিয়া? এমন একজনের পালা আসছে, একজনের পালা আসছে, নাম কি তার? মাওলায়ে কুল, হাদিয়ে সুবুল, ফখরে রসুল, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর পালা যখন আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কিভাবে বানাইলেন? তার কবি হাসান ইবনে সাবিত রাসূলুল্লাহর পাশে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে মনে চাই আপনাকে কি দিয়ে আপনার আল্লাহ বানাইছেন? ঠিক আছে বলো। এবার তিনি বলেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নামা কদ খুলিকতা কামা তাশাউ। কয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে, এই দুই চক্ষু আপনার চাইতে সুন্দর কাউকে দেখে নাই, আপনার চাইতে উত্তম কোন যুবক কোন নারী জন্মদান করেন নাই। তাই নাকি? হ্যাঁ। কেমন সুন্দর ছিলেন রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন মসজিদে নববীতে গেলাম। মসজিদে নববীতে বসার পরে ইয়া রাসূলুল্লাহ আমাকে ডাক দিলেন, এ জাবের এদিকে আসলাম। বসো। বসলাম। বসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার রানের উপর শুইলেন। রানের উপর শোয়ার পরে হঠাৎ করে দেখি মসজিদে নববী তখন ছিল খেজুর গাছের ছাউনি দ্বারা বেষ্টিত। হঠাৎ করে দেখি চাঁদের আলো বেদ কইরা মসজিদে নববী ছাদ ফাঁক কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার উপরে পড়ছে। বলেন না আল্লাহু আকবার। একটু জোরে সুরে বলেন না আল্লাহু আকবার। এবার জাবের ইবনে সামুরা বলেন, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখতে শুরু করলাম, আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার একবার নবীদের চেহারার দিকে তাকাই। মনের ভিতরে কন্ডিশন শুরু হয়ে গেছে, প্রশ্ন তাল শুরু হয়ে গেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর নাকি চাঁদের আলো বেশি সুন্দর? অনেকক্ষণ পরে বারবার মনের মধ্যে প্রশ্ন সৃষ্টি হওয়ার পর এক পর্যায়ে আমার মন থেকে সাক্ষী আসছে, কিসের চন্দ্রের আলো চাঁদের চাইতেও সুন্দর? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা এবার কি বলে জানেননি? জাবেরের কথা সঠিক হয় নাই, এটা হইল না। বরং কি মা জান কি বলতে চান আপনি? আমি বলতে চাই ইহা। কিসের চন্দ্রের আলো? আমার রাসূল তো সূর্যের আলো চাইতেও সুন্দর। বলেন না আল্লাহু আকবার। এবার আম্মা জান আয়েশা বলেন, লানা শামসু ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আসমানের যেমন একটা সূর্য আছে, জমিনের যেমন একটা চন্দ্র আছে, সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে, তবে আমার সূর্য না, দুনিয়ার সূর্য চাইতে উত্তম। কেন কেন মা? দুনিয়ার সূর্য তো আলো দেয় ফজরের পরে। দিনের বৈশিষ্ট্যই হইল আলো দান করা, এটা কোনো বিষয় না। কিন্তু আমি আয়েশার যে সূর্য, এটা এশারের পরে আমার ঘরে আলো দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিবরানীতে এক riwayat আছে, হাদিসটি যদিও দাঈফ। আম্মা জান আয়েশা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঝে মাঝে ঘরে প্রবেশ করতেন। ঘরে প্রবেশ করার পরে আমি ইচ্ছা করিয়া আমার হাতের সুইটা মাটিতে ফালাইয়া দিতাম।
দিতাম এবং বাতিটাকে কুই বাতিটাকে আমি বন্ধ করিয়া দিতাম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন প্রবেশ করত তার চেহারার নূরের আলোর দ্বারা আমি ওই সুইটিকে সাথে সাথে পেয়ে যেতাম। বলেন না সুবহানাল্লাহ। এটা তো গেল এই এর পরবর্তী এক ঘটনা শুনেন। আহমদ কবির আর রিফাঈ আল হাশিমি মুহাম্মদুর রাসূলুল্লাহর এক বংশধর ছিলেন। নবীজি যে সূর্যের আলোর চাইতেও বেশি সুন্দর ছিলেন এই কথার প্রমাণ এই ঘটনার ভিতরে মিলে। আশরাফ আলী থানভী আলাইহি রাহিমা তিনি এই ঘটনা বয়ান করেন তার কিতাবের মালফুজাতের ভিতর। তিনি বলেন আহমদ কবির আর রিফাঈ আল হাশিমি তিনি বেচারা নবীজির বংশধর এক নাতিন ছিলেন, গরীব মানুষ। কথা দ্রুত বলতেছি, সময় সংক্ষেপ। আহমদ কবির আর রিফাঈ আল হাশিমি মদিনায় যাইতে পারতেন না। মনের মধ্যে খুব দুঃখ আফসোস, মদিনায় যাইতে পারি না, নানাজির কবরটাও জিয়ারত করতে পারি না। কিন্তু মনের মধ্যে আক্ষেপ থাকার কারণে অনেক কষ্ট করিয়া অনেক টাকা পয়সা জমাইয়া একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি বলতেছেন সকলেই তো সালাম দে। সকলে কিভাবে সালাম দে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন আমি একটু ব্যতিক্রম ধরনের সালাম দিতে চাই। তুমি কিভাবে দিতে চাও? তিনি তো আমার নানা লাগেন, এইজন্য আমি বলতে চাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা জাদ্দি ইয়া রাসূলুল্লাহ। ওগো আমার নানা, আপনার উপর সালাম। হাই হাই হাই, কি ঘটলো? সালাম দিতে দেরি হয়, কবর দিকে আওয়াজ আসতে দেরি হয় না, কবর থেকে সাথে সাথে আওয়াজ আসছে ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি। ওগো আমার বৎস, তোমার উপরেও সালাম। বলেন না সুবহানাল্লাহ। হাই হাই, যখন জবাব পাইছে তার সিনাটা 80 হাত লম্বা বড় হয়ে গেছে। চাইলাম আর পাইলাম, আর একটু কিছু চাই, হয়তো আরো কিছু পাইতে পারি। এবার তিনি চাইলেন, কি চাইলেন? ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মুবারকের সামনে গিয়া লোহা মুবারক ধরলেন, দইরা দুইলান শের আবৃত্তি করলেন, চমৎকার শের। কি বললেন তিনি? ওয়া ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাদিহি দৌলাতুল আশবাহি কদ হাযারাত ফামদুদ ইয়ামিনাক কাই তাহযা বিহা শাফাতি। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আপনার চাইতে অনেক দূরে ছিলাম, আপনার কাছে আসতে পারি নাই, এই জন্য মনে বড় আক্ষেপ আফসোস। কিন্তু আমি কি করতাম জানেন নি নানাজি? কি করতাম? আমি আমার রূহ মুবারককে নিয়মিত পাঠাইতাম, আমার রূহ মুবারক নিয়মিত আইঠা, আমার রূহ মুবারক নিয়মিত আইসা আপনার জমিনকে চুম্বন করিয়া যাইতেন। বলেন আল্লাহু আকবার। এরপরে কি বলছে দেখেন। এরপরে তিনি বলতেছেন এখন যেহেতু হাদিহি দাওলাতুল আশবাহি কদ হাযারাত ফামদুদ ইয়ামিনাকা, ইয়া রাসূলুল্লাহ এখন যেহেতু আসার সুযোগ হইছে, অতএব আপনি আপনার ডান হাতটাকে বের করে দেন। কেন? কাই তাহযা বিহা শাফাতি, যেন আমার দুই ঠোঁটের মাধ্যমে আপনার হাতকে চুম্বন করতে পারে। এই কথা বলার সাথে সাথে সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত রওজা মুবারক থেকে বের হয়ে আসছে। এবার কি হয় দেখেন, 90,000 হাজী ছিলেন। কত হাজার? তখন তৎকালীন সময়ে মসজিদে নববীর মাঝে 90,000 হাজীর স্বীকারোক্তি হলো এই কিসের? চন্দ্রের আলো, কিসের? সূর্যের আলো। চন্দ্র এবং সূর্যের আলো চাইতেও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের আলো দ্বারা মসজিদে নববী আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই তো গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার আলো। হাই হাই হাই, নবীদের সাথে কেমন ব্যবহার করেন আল্লাহ। কতজন নবীকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের নাম ধরে ডাক দিবেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কখনো নাম ধরে ডাক দেন নাই। যখনই তাকে ডাক দেওয়ার পালা আসে, সিরিয়াল আসে, কখনো বলে ইয়াসিন, কখনো বলে তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, কখনো বলে ও কম্বল ওয়ালা নবী, ও চাদর ওয়ালা নবী, ও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু নাম ধরে সাথে সাথে ডাক দেন না। অথচ অন্য অনেক নবীকে নাম ধরে ডাক দিবেন। আল্লাহ সারা তার সাথে এমন এক আখলাক দেখাইলেন, আচরণ দেখাইলেন যা অন্য কোন নবীর সাথে আল্লাহ তাআলা করেন নাই। এই জন্য সকলেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাকে উন্নত হওয়ার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করো। সম্মানিত হাজিরিন, এখন শুধু মুহাম্মদুর রাসূলের একটা আখলাক বয়ান করব। এই একটা আখলাক আর 5 মিনিট বয়ান করে ইনশাআল্লাহ শেষ করে দিব। সরকারে দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, তার সাম্যবাদিতা কেমন ছিল, আমার মূল আলোচনার বিষয়বস্তুই ছিল এটা। কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে দুর্ভাগ্যের বিষয় আলোচনার মধ্যে প্রবেশ করতে পারতেছি না।
আজকে আমাদের বাংলাদেশের যে স্বাধীন হয়েছিল, স্বাধীনতা হওয়ার পিছনে মূল তিনটা কারণ ছিল। এক নাম্বার সাম্যবাদ রক্ষা করা, সমান অধিকার রক্ষা করা। সরকার যেভাবে পরিচালিত হবে জনগণ সেভাবে চলবে, তিনি যেই গাড়িতে উঠবেন জনগণকেও সেভাবে চলার মতো একটা ব্যবস্থা করে দিবেন, এটাকে বলে সাম্যবাদ, সমান অধিকার। নাম্বার দ্বিতীয়ত মানবতা রক্ষা করা। মানবতা রক্ষা করা, মানবতা হলো কাকে? শুধু মাখলুকাত নয়, সমস্ত মাখলুকাতের উপর, শ্রেণীর উপর, সে কুকুর হোক শুকুর হোক, তার উপরেও মানুষের দয়াদ্রশীল হওয়াটাই আল্লাহ পাকের চাহত। নাম্বার 3 ইহসান, ইনসাফ প্রতিষ্ঠা করা। মুহাম্মদুর রাসূলুল্লাহর মানবতা কেমন ছিল আপনারা জানেন। বুখারী শরীফে একটা হাদিস সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আবু হুরায়রা বয়ান করেন, একদিন সরকারে দু আলম মসজিদে নববীতে আসতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 5374টি হাদিস বয়ান করেছেন, হাদিস জগতের সম্রাট বলা হয় তাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদার তাড়নায় তিনি বসে রয়েছেন, মসজিদ নববীর সামনে শুয়ে রয়েছেন। আবু বকর আসতেছেন, মাসলা জিজ্ঞাসা করতেছে, আবু বকর কই মাসলাটা বলে দাও। আসলে কি তিনি মাসলা জানেন? বিষয়টা এরকম না, জানেন না, বরং এই কথার উদ্দেশ্য হলো তার আমি মাসলা জিজ্ঞাসা করব, এটার দ্বারা যেন সে কি করতে পারে, আমার খিদার চাহনিটা বুঝতে পারে। আবু বকর আসতেছে, আবু বকর মাসলার জবাব দিয়ে চলে গেছে। উমর আসছে, উমর মাসলার জবাব দিয়ে চলে গেছে। এরপরে আসতেছে সরকারে দু আলম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবতার নবী আসতেছে, যখন মাসলা জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা চলো, তিনি মনের চাহনি বুঝে ফেলাইছে, চোখের চাহনি, খিদার ভাষা তিনি বুঝে ফেলাইছেন। চলো, তাকে নিয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা ঘরে কি আছে খাবারে? কয়েক গ্লাস দুধ আছে, আর কিচ্ছু নাই ইয়া রাসূলুল্লাহ, দুধ নিয়ে আসো। আবু হুরায়রা খুশি যে দুধ আনার পরে নিশ্চয় আমাকে খেতে দিবেন, পান করতে দিবেন। আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার বললেন, যাও আসহাবুস সুফফার 70 জন সাহাবীকে ডাইকে নিয়ে আসো, বলেন না সুবহানাল্লাহ। এবার যখন 70 জন সাহাবীকে ডাইকে আনলেন, আবু হুরায়রা মনে মনে ভাবতেছে, নিশ্চয় যখন আমি 70 জন সাহাবীকে ডাইকে নিয়ে আসবো, অবশ্যই আমাকে বলো আবু হুরায়রা তুমি তাদের মাঝে এটা বন্টন করে দাও। যেই কথা সেই কাজ। আবু হুরায়রা আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই আবু হুরায়রা সবার মাঝে বন্টন করে দাও। 70 জন মাঝে বন্টন করে দিলেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা এবার তুমি খাও। আবু হুরায়রা বলেন, আমি খাইলাম একবার, আবার খাও, আবার খাইলাম, আবার পান করো, আবার পান করলাম, একে একে আমি 3 বার পান করলাম। চতুর্থবারের মাথায় বললাম, আল্লাহ নবী আমার আর সম্ভব না। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ পান করলেন। আমার যেটা বলার উদ্দেশ্য এই হাদিস থেকে ইবরাত হাসিল করা উদ্দেশ্য, সেটা হলো এই, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ মানবতাবাদীর উত্তম প্রতিচ্ছবি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি আগে পান করছেন নাকি আগে কওমকে খাওয়াইছেন? আগে নিজে খাইছেন না সাহাবীদেরকে পান করাইছেন? আগে সাহাবীদেরকে তিনি পান করাইছেন, আবু হুরায়রাকে পান করাইছেন, অতিরিক্ত যেটা ছিল এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ পান করছে। আজকে গোটা দুনিয়ার সাম্যবাদ, মানবতাবাদ নিয়ে যারা চিল্লাচিল্লি করতেছে, গোটা দুনিয়ার মাখলুকাতের মানব রচিত যে সমস্ত ধর্মগুলো রয়েছে তাদের উপর একটি চ্যালেঞ্জ দেওয়া হলো যে খোদার কসম মুহাম্মদুর রাসূলুল্লাহ একটি আখলাকের উপর যদি তারা গবেষণা করত, গোটা দুনিয়ার ফিতনা ফাসাদ এমনি মিটে যেত। তাহলে কি আগে তিনি কওমকে খাওয়াইছেন, আগে জনগণ কে পান করাইছেন, এরপরে যেটা ছিল সেটা সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পান করছে। আর আমাদের নেতাদের অবস্থা কি? আগে নিজে পান করে, নিজে খা, নিজের গোষ্ঠীকে অলতকে খাওয়া, এরপরে থাকলে জনগণকে কিছু দেওয়া হয়, আর না হয় কিছু দেওয়া হয় না। এই জন্য সকল সুদার্থ আহ্বান করব, মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক এত আকাশচুম্বী আখলাক ছিল, এত সুন্দর মানবতা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুরের প্রতিও যদি কোনো মাখলুক আমার কোনো বান্দা দয়াদ্রশীল হয়, আল্লাহ তাআলা দয়ার কারণে তাকে জান্নাত দান করিয়ে দিবেন। যে এলুমেলু অগোছালু যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।